ভারত নিজেদের শত্রুকে নিয়ে কতটা গম্ভীর আপনারা ঠিক এই খবরটা শুনে কিন্তু বুঝতে পারবেন। কেননা বন্ধুরা, ভারত সরকারের শত্রুদের খেলাফ ভারতের ডিআরডিওকে সেই পরীক্ষার মঞ্জুরিকে দিয়ে দিয়েছে, যেটি সম্পর্কে শুধু চর্চাই হচ্ছিল। ভারতের ইতিহাসে প্রথমবার এমন কিছু হবে যে ভারত এর উপর কোনো স্টেপকে উঠাবে। কেননা বন্ধুরা, ভারতের বিধ্বংসী মিসাইল কিনে এমন স্টেপকে ওঠানো ভারতের শত্রুদের একরকম ওয়ার্নিং দেয়াই বলে। যদিও বন্ধুরা ভারতের শত্রুরা ভারতের সুরক্ষার সাথে খেলা করে, তাহলে ভারত তাকে কোনো রকমভাবেই মাপ তো করবে না। আপনাদের বলে দিই বন্ধুরা, এখনকার এই খবরটি ভারত আর আর্মেনিয়ার মাঝে হওয়া সব থেকে এখনকার বিধ্বংসী অস্ত্রকে নিয়ে কথা হচ্ছে। কেননা বন্ধুরা, আর্মেনিয়া প্রকাশ করেছিল যে তারা ভারতের প্রলয় ব্যালিস্টিক মিসাইলকে চায়, যেটিকে নিয়ে নাকি আর্মেনিয়া কথাবার্তাও বলেছে ভারতের সাথে। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্ন ছিল, ভারতের প্রলয় মিসাইলের মারণ ক্ষমতা মাত্র 500 কিলোমিটার। তো সেখানে আবার ভারত এমটিসিআর এর সদস্য, আর এই সদস্য হওয়ার কারণে ভারত 300 কিলোমিটারের বেশি মিসাইলকে এক্সপোর্ট করতে পারবে না। কিন্তু তবুও ভারত আর্মেনিয়াকে প্রলয় মিসাইল বিক্রি করার জন্য কতটা গম্ভীর, তার আন্দাজা আপনারা এই খবরটি শুনেই বুঝতে পারবেন। আসলে বন্ধুরা, নরেন্দ্র মোদীর সরকার ডিআরডিওকে এক্সপোর্ট করা মিসাইলের পরীক্ষার মঞ্জুরিকে দিয়ে দিয়েছে, যেখানে ডিআরডিও এখন মাত্র 290 কিলোমিটার রেঞ্জের মিসাইলের পরীক্ষা করতে চলেছে। তো সেখানে আবার 290 কিলোমিটার রেঞ্জের যে মিসাইল পরীক্ষা হবে, তো সেটিকে আবার বিশেষ করে আর্মেনিয়াকেই দেওয়া হবে। তো এখন আবার দেখলে এটাও বুঝতে পারবেন আপনারা যে এখানে অনেক লোক দাবি করছিল যে ভারতের প্রলয় মিসাইলের মতো এই মিসাইলকে আর্মেনিয়াকে কখনোই দেবে না। ভারত এত বড় ব্যালিস্টিক মিসাইলের মতো মিসাইলকে কখনোই তাদের হাতে তুলে দেবেই না। কেননা বন্ধুরা, ব্যালিস্টিক মিসাইল একটা বড় অস্ত্র, আর বন্ধুরা, যে কোনো ছোট দেশকে এত বড় অস্ত্র দেওয়া সে দেশেরও ঝুঁকি আর তার দায়িত্বকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এখন ভারতের সমস্ত প্রশ্ন আর তার উত্তরকে সম্পূর্ণ পেছনে ফেলে দিয়ে স্পষ্ট বলে দিয়েছে ভারত যে ভারত এখন আর্মেনিয়াকে প্রলয় ব্যালিস্টিক মিসাইল দেওয়ার প্রস্তুতিকে নিচ্ছে। এখানে আপনাদের এটাও বলে দিই যে আজারবাইজান বলেছিল যে ভারত যদি আর্মেনিয়াকে প্রলয় মিসাইল দেয়, তাহলে তারাও তুর্কি থেকে বোরা ট্যাকটিক্যাল মিসাইলকে কিনবে। তো যেখানে আবার প্রথম থেকে আজারবাইজানের কাছে ইসরায়েলের তৈরি লোরা মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, তো এখানে আবার আজারবাইজান তুর্কির থেকে নতুন করে বোরা মিসাইল কেনার কথা বলছে। তবে আমি আপনাদের এখানে বলে দিই যে লোরা আর বোরা একসাথে মিলেও ভারতের প্রলয় মিসাইলকে টক্কর দিতে পারবে না। কেননা বন্ধুরা, ভারতের প্রলয় মিসাইলের ধামাকা এই লোরা আর বোরা এই দুই মিসাইলের থেকেও অনেক গুণ বেশি, এমনকি ওয়ারহেড ক্যাপাসিটি এদের থেকে অনেক গুণ বেশি। আর ঠিক এই কারণে আজারবাইজান ভারতের প্রলয় মিসাইলের নাম শুনে প্রলয়ের মতো কাঁপতে শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা, আপনারাই বলুন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মিত্র আর্মেনিয়াকে প্রলয়ের সাথে সাথে আমাদের যে সব থেকে ব্রহ্মাস্ত্র ব্রহ্মস মিসাইলকেও সেটাও তুলে দেওয়া উচিত কিনা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।